13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআন তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি গাফেল, কিছু মনে রাখি না, কিছু খোঁজ রাখি না? কে বলেছে? সবচাইতে বেশি নজর আমার জালেমদের দিকে। যেদিন চক্ষু উল্টিয়ে যাবে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফীহিল আবসার। মানুষের যেদিন দিক দাঁড়া হারিয়ে যাবে, চোখ উল্টানোর মতো হবে, এই দিন পর্যন্ত ওদেরকে আমি একটু ছাড় দিয়েছি। সুতরাং জালেম যারা আছেন, নিজের নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে জুলুম করছেন, থামেন আপনি। আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। কোরআনে কারিমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত আমার কাছে সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা হয় আমার কাছে। আপনি দেখেন তো, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। এই এদিকে তাকান। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, আমি কেস করব, আমি বাদী। কে বলেন তো? আল্লাহ নিজে মামলা দেবেন, বিচার করবেন কে? আসতে বল। মামলা দেবেন কে? বিষয়টা কেমন মনে হচ্ছে? আমার যিনি বিচারক ছিলেন হাইকোর্টে, ওই লোকটা যদি বলে আমি আমির হামজার এই মামলার নিজেই বাদী, আমার কোনোদিন জামিন হওয়া সম্ভব? আরে ভাই, আমি তো 3 বছর থেকে আসলাম অন্য কারণে। আমার যদি এরকম কোন সাধারণ মানুষ মামলার বাদী হতো, ওর মুখ বন্ধ করার জন্য 5 লাখ, 10 লাখ, 50 লাখ টাকা মুখের উপরে মেরে মামলার বাদী তো এরকম সলিমতি গলিমতি না। মামলার বাদী একেবারে সরাসরি জিবরাইল। এজন্য ওরে টাকা খাওয়িয়ে কাজ নেই। যে মামলার বাদী যত বড় হয়, বিচার তত ঝামেলা। কি আজকে বাংলাদেশে কারো বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী নিজে মামলা করে, ওইটা তো ছোটখাটো। আল্লাহ বলেন, আমি মামলার বাদী। কাদের? ইয়াজলিমুনা নাস। ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে ইয়াজলিমুনা মুসলিমুনা নেই, ইয়াজলিমুনা নাস। যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, আল্লাহ বলেন আমি নিজে তাদের মামলার বাদী, আমি নিজে মামলা করব। বাংলাদেশে আয়াতটা মিলিয়ে দেখেন, 100 জনের আমার মনে হয় 95 জন এখন আল্লাহর মামলার আসামি। আমরাও। আমার তো আয়াতটা পড়ার পরে ভয় হচ্ছে, এটা আল্লাহবাদী কেস। এখানে যদি পুলিশ এসে কোনো কাজ করে, আপনি যদি বাধা দেন, তাহলে কেস হবে পুলিশবাদী কেস। এক কথা বলছেন না? আল্লাহর কাছে বাধা এটা, কারণ মানুষ আল্লাহর, এই মানুষের উপরে জুলুম করলে মামলা দেবে কে? এটা কি বাদী কেস? আল্লাহবাদী কেস। কি বাদী? বাংলাদেশে হাজার হাজার মানুষ এখন আল্লাহবাদী কেসের আসামি। বিচারপতি যদি বলে আমি তোর মামলার বাদী, তুই আর জামিন কিয়ামতের আগে পাবি না, আল্লাহ নিজে মামলার বাদী। বলেন আপনাকে কোন বাবা জামিন দেবে? বলেন। আপনি তো আশা করে আছেন না আমি বড় পীরের মুরিদ, ও পীরের কি হবে? ও তো আসামি। ও আসামি না? আর আমার কোরআন পড়ার পরে যতটুকু ধারণা, বিশ্বাস জন্মিয়েছে, কিয়ামতের দিন সূরা আবাসার তাফসিরে আছে, প্রথমে মানুষের কাছ থেকে তার ভাই পালিয়ে যাবে, তার মা পালাবে, তার বাবা পালাবে, তার বউ পালাবে, তার সন্তানাদি পালাবে, তার আশপাশের লোক যারা ছিল তাকে সাহায্য করত, আশ্রয় দিত, তার ফাসিলাতি হিল্লাতি তুবি, এরা পালিয়ে যাবে। এমনকি তার নেতা নেত্রী যাদের নাম করে দুনিয়ায় নিরাপদ মনে করত, এরাও পালাবে। এবার বলেন যে 7 প্রকার মানুষের নাম বললাম, বিপদে পড়লে ভাই, স্ত্রী, সন্তান, মা, বাবা,
নিজের আশপাশের লোক, গোষ্ঠী, জাতি, দলের লোক, এরা আগে আসে, এরা দূরে যায়। আর কোরআন বলছে মরণের পরে এরা আগে ভাগবে। তাহলে আপনার এই কথা, কোরআনের বিশ্বাস যদি জন্মায় যে এটা সত্য কথা, বিশ্বাস করতে পারেন কিয়ামতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীর ছিলাম। ও যে আমার মুরিদ দাবি করছে, আমি তো পীর ছিলাম না, আমি সাধারণ হামজা। কিসের পীর? ওরে আমি মুরিদ পাবো কোথায়? সুতরাং এই ধান্দায় যারা আছেন যে দুই পীরের মুরিদ, দুইজন শুধু হাত ধরে এইভাবে মারবে আর জান্নাতে যেয়ে পড়বে, জান্নাত না জাহান্নাম। কারো উপরে ভরসা করে লাভ আছে না। যাদের নাম আল্লাহ দিলেন এরা যদি পালায়, পীর সাহেব বললাম না, বলবে আমি পীর ছিলাম না, তুমি অন্য কিছু করবে। যারা আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায়, খুব ভয়ঙ্কর জিনিস এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে নামকরণে গুরুত্বপূর্ণ এই শিক্ষাটা আমাদের দিতে চাইলেন। নিজে অন্যায় করে যদি নিরপরাধ কোনো মানুষকে ফাঁসিয়ে দেন, মনে করছেন এই দলের লোক, এই গোষ্ঠী, এই জাতি, এই লোকটাই যাতে যারা সাপোর্ট করে তারা বিপদে পড়ে যাবে না। উনি তো বসে বসে ঘাস কাটতেছে না, উনি সব দেখছে। আসমাউ ওয়া আরা, আমি সব দেখছি, আমি সব শুনছি। মুসা নবীকে যেদিন ফেরাউনের সামনে হযরত মুসাকে আল্লাহ লাগিয়ে দেন, লাগেন ওরা যখন বড় বড় যেসব সাপ বানিয়ে, বিচ্ছু বানিয়ে ফেলছিল, মুসা নবী মানুষ হিসাবে ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহ বললেন না, ভয় পেও না, চিন্তা করো না, আমি দেখছি এবং আমি শুনছি। ময়দানে ফেরাউনের সামনে তোমারে নামিয়ে আমি বসে বসে আরশে তামসা দেখছি না, আমি আছি। সে আল্লাহ এখন কি দুর্বল? আমি দেখতে পাচ্ছি না? আমার বিশ্বাস 100 ভাগ উনি দেখছেন এবং শুনছেন। জালেমদেরকে শুধু ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। এমনিতে কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। আল্লাহর ধরার আগে আপনি যেন নিজে সংশোধন হয়ে যান। এই জন্য আজকের মাহফিল। আজকে সূরা বাকারার নামকরণে কি পেলাম? নিজে অন্যায় কাজ করে কোন নিরপরাধ ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দলের উপরে যদি চাপিয়ে নিজে মনে করেন আমি নিরাপদ হয়ে গেলাম, পারবেন না। যে কোনো কায়দায় সত্যের কাঠি লড়বেন, আপনাকে আল্লাহ ধরাবেন। এই বিশ্বাস কোরআনে করেন তো? আল্লাহ তাআলা সূরা বাকারা থেকে এই শিক্ষাটা নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দিন। আমিন।